মর্নিং এভরিওয়ান, আপনাদের সবাইকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। চলুন আজ ঠাকুরকে থ্যাংক ইউ জানিয়ে নতুন একটা দিন শুরু করি। কাল আমি আপনাদের সাথে আমার ছোট্ট বেটা ফিশকে পরিচয় করাতে ভুলে গেছি। এই দেখুন, ছোট্ট লাল রঙের একটা বেটা ফিশ, খুব নতুন আমাদের বাড়িতে এসেছে, খুব সুন্দর। এখন এই মুহূর্তে ভীষণ খেলা করছে, একটু ডার্ক রেড কালারের শেড। চলুন এবার আমরা একটু বাইরেটা দেখি। আজ সুন্দর রোদ উঠেছে, একটু আমার আজকে ঘুমতে করতে দেরি হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। কাল অনেক রাত হয়ে গেছিলো ঘুমোতে ঘুমোতে। দেখুন কি সুন্দর। চলুন এবার দিনটা শুরু করি। No. ডাকো একটু। Bingo. Bingo. Jump. Bingo, jump. ওটা কিছু দাও তো, বল। ওই ব্লুটা, হ্যাঁ হাতে নেবো আমি। ও জাম্প করতে হবে, জাম্প করাবে। আচ্ছা না, মামার সাথে খেলবে। আচ্ছা তো দাদা উঠে যাবে। চলুন এবার ব্রেকফাস্টের পালা। আমি এখন সকালবেলা কিচেনে চলে এসেছি ব্রেকফাস্টটা বানিয়ে নেবার জন্য। তো ভাবছি যে আজকে ওটসের মিল্কশেক বানাই। আমরা একটু খেতে ভালোবাসি, শেকটা খেতে বেশি ভালোবাসি ব্রেকফাস্টে। সেরকম কিছু না, ওটস দরকার, তার জন্য একটু বানানা। আর যদি আপনার কাছে ভেজানো শিয়াশিস থাকে সেটা থাকলেও ভালো, না থাকলেও কোনো অসুবিধে নেই, একটু ফ্লেক্সিস থাকলে ভালো। সেটা দিয়ে বেশ সুন্দর একটা ভালো, বেশ ফিলিংওয়ালা একটা ব্রেকফাস্ট তৈরি হয়ে যায়। আমরা এটা বেশ এনজয় করে খাই, আমাদের ভালো লাগে খেতে ওটা প্রতিদিন। বেশ একটু আমরা ঘুরিয়ে ঘুরিয়ে শেক বানিয়ে খাই। চলুন দেখাচ্ছি আজকে আমি কিভাবে বানাই আমাদের মিল্কশেক। চলুন এবার তাহলে দিয়ে শুরু করি। এখানে অলরেডি আমি ওটস, একটু ফ্লেক্সিস আর একটা বানানা দিয়ে দিয়েছি।
এবার একটু মিল্ক এটার মধ্যে ঢেলে দেবো আমি। আর এখানে আমি বলেছিলাম আমি একটু চিয়া সিড অলরেডি আগেই ভিজিয়ে রেখেছি চিয়া সিডসটা। এবার ব্লেন্ডারটাকে আমি বন্ধ করে দেবো। দেখেছেন সুইচটা অন করতে ভুলে গেছি, 1 মিনিট। আরেকটু দুধ এটাতে দরকার আছে, আর একটু দুধ আমি একটু দিয়ে দিই। ভাবলাম এইটুকু দুধে হয়ে যাবে, বাট না, একটু দুধ লাগবে। ইটস কোয়াইট হেভি, এটা খেলে বেশ পেটটা অনেকক্ষণ ভরা থাকে আর হেলদিও। খুলে এবার একটু ঢেলে নিতে হবে। স্পুনটা একটু সরিয়ে দিই, এবার সুন্দর করে দুজনের আরামসে হয়ে যাবে। রাহুল অবশ্য একটু পরে খাবে। আপনারা চাইলে না এটাতে চিনি, গুড়, হানি, আমি কিছু অ্যাড করি না, আপনারা চাইলে এটাতে অ্যাড করতে পারেন, খেতে আরো বেশি টেস্টি হবে। দুধের প্যাকেটটা একটু সরিয়ে রাখি। ভালো করে ফেটে স্মুদি রেডি। ব্রেকফাস্টটা সেরেই গোপালের ভোগটা দিয়ে দিয়েছিলাম। আজ ভোগে ছিল পেঁপের তরকারি আর ভাত। আজকে দুপুরে ভাবলাম একটু ভেটকির পাতুরি বানাই। অলরেডি গোপালের ভোগ রান্না করা হয়ে গেছে, ডিনোর মাছের ঝোল করা হয়ে গেছে, তো শুধু এইটুকু আমাদের মাছটা করে নিলে হয়। মিক্সিতে আমি একটু পোস্তটা বেশি পরিমাণে, আমরা একটু সর্ষেটা কম খাই, অল্প সর্ষে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। লঙ্কা আর একটু নুন দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে একটু তেলও এটাতে দিয়ে দিয়েছিলাম। তারপরে ভালো করে এখন এটাকে মেখে জাস্ট সর্ষের তেল ছড়িয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে, খুব সিম্পল। এখানে আমি গরম জল অলরেডি বসিয়ে দিয়েছি কড়াতে। গরম জলটা হয়ে গেলে ফুটে উঠলে এই টিফিন বক্সটা বন্ধ করে জাস্ট ভাপে মাছটা আমি তৈরি করে নেব। খুব সিম্পল একটা রেসিপি, বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে সবার। এই ভালো করে মাখিয়ে নিয়ে এই মিক্সি বাটিটা ধুয়ে জল, এখানে একটু সর্ষে পোস্ত বাটা যেটা রয়ে গেছে এখানে, এতে একটু জল দিয়ে ধুয়ে আমি এটার মধ্যে দিয়ে দেবো। একদম পরিষ্কার, হাত আমি আগেই ক্লিন করে নিয়েছি, একটু ভালো করে দিয়ে দিলাম। এটার মধ্যে অলরেডি আমার তেল দেওয়া আছে, মশলা করবার সময় তেলটা দিয়ে দিয়েছিলাম। এবার ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেবো। জলটা গ্যাসটা একটু কমিয়ে দিই। বেশি নেই, তেল সামান্যই তেল লাগবে, যেহেতু আমার অলরেডি এটার মধ্যে সর্ষের তেল দেওয়া রয়েছে, পেস্টটাতে বানিয়ে আমি একটু পেস্টে তেল দিয়ে নিয়েছি, সেহেতু বেশি দিতে হবে না। আমি মাছ মাখার সময় যেহেতু হলুদ দিয়েছিলাম, আর হলুদ দিচ্ছি না। ব্যাস, এবার তৈরি।
দুটো কাঁচা লঙ্কা ছড়িয়ে উপর থেকে দিয়ে দেবো। এবার ভালো করে সেদ্ধ করে নেব। এবার জাস্ট গরম জলে বসিয়ে দেব, আস্তে করে বসিয়ে দিতে হবে। এবার স্টিমে হতে থাকবে, 20 মিনিটস মতো রেখে দিলে হয়ে যাবে। চলুন তাহলে মাছটা রেডি হতে থাকুক, আমি ওখানে অন্য খাবারগুলো রেডি করি। ফাইনালি আমার লাঞ্চের থালি রেডি। এবার রাহুলকে ডাকার পালা। চলুন রাহুলকে ডেকে নিই, লাঞ্চটা শুরু করি। এখন বিকেলবেলা, আজকে যেহেতু মাদার্স ডে, তাই রাহুল প্ল্যান করেছে আমরা সবাই মিলে মলে যাব, ওখানে ডিনারটা ওখানেই সেরে আসবো। হ্যাপি মাদার্স ডে। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সোনা বাবা, থ্যাংক ইউ সো মাচ। চলুন তাহলে আজ এখানেই শেষ করছি। এক্ষুনি দৌড়ে এসে রিহান আমাকে খুব সুন্দর করে মাদার্স ডে উইশ করে গেল। ভীষণ আনন্দ পেয়েছি, ভীষণ আনন্দ হয়েছে। আজকে আমিও আমার মাকে উইশ করেছিলাম, মাকে ফোন করেছিলাম। মা তখন বললো, একগাল হেসে, প্রতিবারই মা তাই বলে, একগাল হেসে বলল যে তোর মনেও থাকে। সত্যি আমার মনে থাকে, প্রতিবারই না আমি ভাবি যে কবে মাদার্স ডে আসবে, মাকে উইশ করব। মার দিনটা প্রত্যেক দিন, সেটা সবাই আমরা জানি, বাট ওই একটা দিন থাক না একটু স্পেশাল মাদের জন্য। তো আমার পক্ষ থেকে সকল মাকে আমি জানাই আমার প্রণাম, অভিনন্দন ও শুভেচ্ছা। সকলে খুব ভালো থাকবেন। আর শেষে আমার মাকে বলতে চাই, মা আই লাভ ইউ, থ্যাংক ইউ কি তোমার জন্য আমি এত সুন্দর পৃথিবী দেখতে পাচ্ছি। তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদেরও ভালো রেখো। থ্যাংক ইউ।